আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না আগে শাকিব খানের সাথে করব দেন অন্য কিছু কোথাকার ঢাকা কোথাকার। আপনাকে যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে নির্লজ্জ বেহায়া মহিলারা কারা, হয়তো কিছুক্ষণের জন্য আপনি থমকে যাবেন, কারণ বাংলাদেশে এর অভাব নেই। সোশ্যাল মিডিয়ায় যারা নিজেদের লজ্জা সম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন অঙ্গ প্রদর্শন করে নষ্টামি করে বেড়াচ্ছেন, আজকের ভিডিওতে আমরা দেখাবো এমনই কয়েকজনের তালিকা। তো চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও শুরু করা যাক। আমাদের লিস্টের প্রথমেই রয়েছে মারিয়া মিম। শাড়ির মতো মার্জিত পোশাককেও অশ্লীলতার চূড়ায় পৌঁছে দেওয়ার বিরল প্রতিভা আছে আমাদের কিছু অস্কার জয়ী অভিনেত্রীর, আর মারিয়া মিম সেই তালিকার ভিআইপি। সে পর্দা কাঁপাতে না পারলেও সাংবাদিকদের ইন্টারভিউ দিতে গিয়ে পোলাপাইনদের যন্ত্রপাতি ঠিকই কাঁপিয়ে দেয়। কথায় আছে নারী শাড়িতেই সুন্দর, শাড়ি পরলে যে কোনো মেয়েকেই মায়াবী লাগে, কিন্তু বর্তমানের নায়িকারা শাড়িকে যেন মশারিতে রূপান্তর করে ফেলেছে। এরপর রয়েছে 2023 সালের সেরা অভিনেত্রী জান্নাত। অভিনেত্রী বললে অনেকের চোখ কপালে তুলবেন, তারা আবার কবে থেকে সিনেমা করে। আরে ভাই, ভুলে গেছেন নাকি সেই ভাইরাল 3 মিনিট 21 সেকেন্ডের মহাকাব্য? যে সিনেমা দেখে অনেকে হাতের রিমোট ছেড়ে টিস্যুর দিকে হাত বাড়িয়েছিল। শোনা যায় এই ছবির জন্য তারা পেয়েছে অস্কারস অফ দ্য বেড ইন্ডাস্ট্রি, যা নাকি বিশ্বের সবচেয়ে দামি অ্যাওয়ার্ডের ক্যাটাগরিতে। যদিও এখন তেমন বেহায়াপনা করেন না, কিন্তু তাদের ভিডিওতে লজিক খুঁজে পাওয়া মানে মরুভূমিতে কুমির খোঁজা। मेरे लहजे में तेरी सदा है, मेरी आंखों में तेरा पता है। এরপর রয়েছে অথই। আসলে ভাই, এই জাতি জানতে চায় আপুর মুখ এত ছোট আর ডাবগুলো এত বড় বড় কেন। তার ভিডিওগুলোতে এত বড় বড় পাহাড় দেখা যায়, যেটা হয়তো আপনি মাউন্টেন এভারেস্টে গিয়েও পাবেন না। আমার সাদা মনে একটা প্রশ্ন, এত উন্নতির রহস্য কি, যার কারণে সে আজকের এই লিস্টে জায়গা পেয়েছে? এরপর রয়েছে সুমাইয়া রিমো। শাকিব খানের নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ভাইরাল হয়েছিল সুমাইয়া রিমো, কিন্তু এখন তার সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট গুলো দেখে মনে হয় আর সে সাকিবের নায়িকা না, নষ্টামির হেডমাস্টার। কোথায় গুলশান, কোথায় গুলিস্তান, কোথায় কাশ্মীরি ফুল, কোথায় বগলের চুল। তারপরে রয়েছেন রহমান আয়াত। তার কন্টেন্ট দেখে বোঝাই যায় নির্লজ্জতার এক্সপার্ট লেভেল কেমন হয়। আলাদা সাইটে যাওয়ার দরকার নেই, তার ফেসবুক পেজেই সব বিহেভিয়ার লাইভ। আই ডোন্ট কেয়ার আমি কার কাছে কেমন, যার মানসিকতা যেমন আমি তার কাছে ঠিক তেমন। বেহায়াপনার তালিকায় তার নাম থাকলেই তো আলো ঝলমল। সত্যি বলতে তাকে দেখে মনে হয় বিহেভিয়ার মাস্টার ক্লাস চলছে, আর আমরা ছাত্র। তারপর রয়েছেন অশ্বিন। এই মেয়েটা টিকটকে ভিডিও করে নানা অঙ্গভঙ্গিতে, যা অনেক সময় বেশ অসভ্য মনে হয়। তার ছোট ও বড় বোনের ভিডিওগুলোতে সেম কাজ করে, অথচ বয়স ততটা বেশি নয়। তবে এখানেই শেষ নয়, তার বড় বোন নিঝুমও ভিডিও বানায়, যা অনেক সময়ের জন্য চর্চার বিষয় হয়ে ওঠে। দুই বোনই এখন সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছেন তাদের ভিন্নধর্মী কন্টেন্ট নিয়ে।
রয়েছে প্রণমী নাফি। ভিডিওয় কিছু বিশেষ না পেলেও বড় বড় সাইজের জিনিস অবশ্যই চোখে পড়ে। আশ্চর্যের ব্যাপার, এভাবে কি করে কেউ সেলিব্রিটি হয়। So hypnotizing, temperature rising. শোনা যায় পাশের রুবিনা আপাও ভাবছেন একটু ভিডিও বানিয়ে তারা ইন্টারনেট ফাটিয়ে দেবেন। মাঠ তো খালি নেই, চাইলে সবাই নামতে পারে। উঠো উঠো, কষ্ট করে উঠে যাও, না তো শুট করতে পারবো না। এরপর রয়েছে লায়লা। প্রিন্স মামুনকে বিয়ে করে ভাইরাল হয়েছিলেন, যিনি তার ছেলের বয়সী। ভালোবাসার বয়স তো মানে না, ঠিক আছে, কিন্তু সমাজের নিয়ম আর রীতি তো আছে। पास न आना, शम्मा के जो पास आ মনে হয় লজ্জার ভ্যাকসিন সময় মতো নিলে আজকের পরিবার প্যাকেজ অফার হতো না। এখন সেই প্যাকেজ নিয়েছে মেহেদি শুভ ভাইয়া, আর ভগবান জানেন এরপর কি হবে। तू हौसला है, तू है इरादा। এরপর রয়েছে আখি। টিকটকার রাজার প্রাক্তন স্ত্রী, একসময় লজিকহীন ভিডিও করে ভাইরাল হতেন তারা। ডিভোর্সের পরও আখি এখন তরুণদের ফেভারিট। নাটক আর ফলোয়ার বাড়ানোতে সে একদম পারদর্শী। টিকটক আর নাটকের যুগলবন্দি মিশ্রণেই চলছে তার ক্যারিয়ার। मुझको भी तू जरूरी, तू भी न সর্বশেষে রয়েছে তিশা, খন্দকার মোস্তাকের মেয়ের বয়সী স্ত্রী। বয়স্ক পুরুষকে টাকার জন্য বিয়ে করতে আপত্তি নেই। আসলে এখন এত বেশি গরম পড়েছে যে আমরা একটু সবুজ ঘেরা গাছপালার নিচে চলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাদের অশালীন কন্টেন্ট সবাইকে হাসির ঔষধ দেয় না। বাপ বেটির এই রসায়ন নিয়ে সমালোচনা যখন বেড়েছে, তখন তাদের ফ্যান ক্লাব হয়েছেন কম। আপনার ভাবনা কি? কমেন্টে জানাতে ভুলবেন না। তো এই তো ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরের ভিডিও মিস না হয়ে যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।